হামের প্রতিরোধ কিভাবে? আমরা জানি যে মায়ের অ্যান্টিবডি সাধারণত ৬ থেকে ৯ মাস, অনেক সময় ১ বছরের প্রোটেকশন দিয়ে থাকে। তাই আমরা হামের টিকাটা ৯ মাসে দিতাম। এখন আমরা ৬ মাসে দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে এর নিচেও হচ্ছে। পৃথিবীর উন্নত দেশে ওরা কিন্তু ১ বছরে দেয় ১ ডোজ, এবং দ্বিতীয় ডোজ দেয় হলো আপনার ১৫ মাসে। ওরা এমএমআর দেয়, এবং দ্বিতীয় ডোজটাও এমএমআর দেয়। আর এই অনেক দেশে দ্বিতীয় ডোজে কিন্তু এমএমআর-ভি, অর্থাৎ মামস, মিজেলস, রুবেলা এবং ভ্যারিসিলা, চিকেন পক্সের টিকা একসাথে মেশানো থাকে। ৪ টা একসাথে হয়ে গেল। তাই যেখানে আমরা একসময় মিজেলস দিতাম, এখন আমরা এমআর দিয়েছি। মামস এন্ড রুবেলাটাকে দিয়েছি। আর সেকেন্ড ডোজ দিলে, প্রথম ডোজ দিলে আপনার কাভারেজ কত পার্সেন্ট? 87% প্রোটেকশন। দ্বিতীয় ডোজ দিলে আপনার ১২ মাসের মাথায় যে 95%। তৃতীয় ডোজে অ্যারাউন্ড 98% প্রোটেকশন। অর্থাৎ টিকাগুলোর প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাই সবাই এটা দিবেন। এছাড়া নিউমোকক্কাল ভ্যাকসিন, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন বাজারে পাওয়া যায়, আমরাও দিচ্ছি, আমাদের ইপিএস সেন্টার দেয়। এগুলো নিবেন, এবং যেখানে যেখানে সম্ভব সেখানে যত ভ্যাকসিন আছে সবগুলো নিবেন। ইনফ্লুয়েঞ্জা, ভ্যাকসিন, কারণ পাশাপাশি এই কো-ইনফেকশন কমন 30% ওয়েস্টার্ন ডেটা, কিন্তু আসলে এটা কত পার্সেন্ট? অনেক জায়গায় এটা বেশি। বিশেষ করে আমাদের মতো দেশে, যেখানে আমরা এগুলো টেস্ট কম করি, সুতরাং এখানে একটুখানি ভ্যাকসিনগুলো দিলে প্রিভেনশন হবে। ভিটামিন এ দিবেন, ইমপ্রুভ নিউট্রিশন, ৫ বেলা ৫ রকমের খাবার, বয়স হিসেবে ওজন ঠিক থাকবে, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া থাকবে না, ভিটামিন এ ডেফিসিয়েন্সি ওদের থাকবে না। হলুদ খাবারগুলোতে ভিটামিন এ থাকে, তাই এগুলো দিতে হবে। এবং যদি ইন কেস ইনফেকশন হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, গলা লাল, টকটকে লাল, জ্বর, ফেব্রাইল, এটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে এইটুকু দিলে আপনি, কিংবা নিউমোনিয়া হলে ইনজেকশন, সিভিয়ার নিউমোনিয়া হলে ইনজেক্টেবল, অল্প অল্প মানে মারাত্মক নিউমোনিয়া নয়, তাহলে আপনি ওরাল দিবেন। গলা ইনফেকশন ট্রিট করবেন যতখানি লাগে স্ট্যান্ডার্ড ওয়েতে, বইয়ের মতো করে। তাহলে আপনি বেশি দূর মৃত্যু ঝুঁকি ওসবে যাবেন না। আর এছাড়া যাদের হয়েছে, টিপিক্যাল মিজেলস হয়েছে, তাদেরকে অন্যদের সাথে কন্ট্যাক্টে না আসতে দেওয়াই ভালো। মাস্কিং, বা মুখে যে মাস্ক পরেছি আমরা করোনার সময়, আমরা যে হ্যান্ড ওয়াশ করা শিখেছি, আমরা যে ডিস্টেন্সিং বা দূরত্ব মেনটেন করা শিখেছি, সেটা করলে কিন্তু কার্যকর হতে কিন্তু ২ দিন ৩ দিন সময় লাগে। তাই এর মধ্যে একটুখানি হতে পারে। যারা দ্বিতীয় ডোজ দেয় নাই, তাদেরকে এটা দিতে বলবেন। এবং অনেকেই বলছে যে ম্যাটারনাল ভ্যাকসিনেশন, যদি মাকে টিকা দেওয়া হয়, গর্ভবতী মাকে, when she is planning a pregnancy, in those cases the neonates and the ১ বছর ৬ মাস কিংবা ১২ মাস একটা এক্সট্রা প্রোটেকশন পাচ্ছেন। তাহলে পরে এইগুলি এইসব করলে আল্টিমেটলি হামের প্রতিরোধ সম্ভব। একসময় প্রচুর হতো, এখন অনেক কম। মাঝখানে একদম না থাকার মতোই ছিল। তা আবার হচ্ছে, আবার টিকা দিলে আবার ঠিক হয়ে যাবে। এটাই আমাদের এই হামের ব্রেস্ট ফিডিং করতে হবে, এবং অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করতে হবে জ্বর আসলে। তাহলে এগুলি হবে না, ক্যাজুয়ালিটিস গুলি হবে না।